জয় হিন্দ। আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ক্লাসরুমে খাদ্য তোমরা সবাই দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া চলছে। তো এই খাওয়া দাওয়ার উদ্দেশ্য আজকে ঈদ। তো তোমাদের সবাইকে ঈদ মোবারক। চলো আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে জেনে নিই যে তারা আজকে এই ছুটির দিনে কেন এই এখনো সেন্টারে আছে। অন্য সেন্টার তো বন্ধ থাকে, এই ছুটির দিনে আজকে তারা এখানে আছে। তো কি নাম তোমার? রনি সাহা, তো রনি সাহা, তুমি কোথা থেকে এসছো? বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তো আজকে যে এই ঈদের দিন সেন্টার ছুটি থাকায় সব অন্যান্য সেন্টারগুলো ছুটি আছে, তো তুমি কেন এখানে আছো? না, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদেরকে সাকসেস হতে হবে। তো এখানে সেন্টার তো সারা বছর খোলাই থাকে, তাতে ঈদই হোক, দুর্গাপুজোই হোক, যাই কিছু হোক, তার জন্য আমরা এখানে আছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে সাকসেস হতে হবে। তো এই সেন্টার কি কোনো সময় বন্ধ থাকে? কোনো রকম ঈদ বা কোনো দুর্গা পূজা কোনো? না না, কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে বন্ধ থাকে না, সারা বছর খোলাই থাকে। তো তোমরা সবাই শুনতে পেয়েছো যে আমাদের নিজে। তোমার নাম কি? প্রণব কর। কি নাম? প্রণব কর। প্রণব কর। তো তুমি কোথা থেকে এসছো? দীঘা থেকে। দীঘা থেকে। দীঘার, আমরা সবাই জানি দীঘা একটা টুরিস্ট প্লেস। তো সেখান থেকে এসছে, অনেক দূর আমাদের এখান থেকে, আমাদের নদিয়া। আর তো আমরা আরেকটা স্টুডেন্টকে জেনে নিই যে আমাদের সেন্টার সম্বন্ধে তোমাদেরকে কিরকম সাজেশন করবে, তার কেমন অভিজ্ঞতা। তোমার নামটা বলো। টোটন মন্ডল, টোটন মানুষ, কোথা থেকে এসছো তুমি? মুর্শিদাবাদ। আচ্ছা টোটন, তুমি বলো তোমার ভর্তি হওয়া কতদিন হলো, তুমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। যারা নিউ কামার, যারা আসতে চাইছে তোমাদের সেন্টারে, তাই সেই বন্ধুদের সম্বন্ধে তুমি কি বার্তা দিতে চাও? আমার আসা প্রায় 1.5 বছর হয়ে গেল। তো সব বন্ধুদের আমি এখানে আসতে বলবো, কারণ এখানে খুবই সুযোগ সুবিধা খুবই ভালো। আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা বলো। তুমি আশা করি এসএসসিতে এই ছেলেটা খুব ভালো পরীক্ষা দিয়েছে, আশা করি পাশ করবে এবং এবছরে ও হয়তো চাকরির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তার পূরণ হতে চলেছে। ঠিক আছে, সে 1.5 বছর থেকে আসছে, তোমরা সবাই শুনতে পেয়েছে যে বা ওর মুখ থেকে শুনলে যেটা, যে ওর 1.5 বছর থেকে এখানে আছে, মানে ওর কাছ থেকে সম্পূর্ণ অভিজ্ঞতার যেটা একবারে সম্পূর্ণ অভিজ্ঞতা এখানকার, সেটা সম্পূর্ণভাবে পাবে। সেটা বলো, এখানকার ক্লাস কেমন হয়? এখানে ক্লাস খুবই ভালো হয়, প্রতিটা সাবজেক্টের জন্য একটা কিংবা দুটো করেও টিচার আছে। এখানে প্রতিদিন মিনিমাম 2 থেকে 3টে ক্লাস হয়। আচ্ছা, তাহলে ওর মুখ থেকে শুনতে পারলে যে এখান থেকে প্রত্যেক দিন 2 থেকে 3টে ক্লাস হয়, মানে একবারে বাধ্যতামূলক 2টো ক্লাস করতেই হবে, 3টে হচ্ছে এক্সট্রা ক্লাস হয়। ঠিক আছে। আর আচ্ছা বাবু, তুমি বলো খাবার দাবার সম্বন্ধে বলো। খাবার দাবার ভালোই হয়, সকালে টিফিন দেওয়া হয়, হালকা টিফিন। আর দুপুরে বেশিরভাগ ডিম দেওয়া হয়, মাঝে মাঝে সোয়াবিন। আর রাতে নর্মাল সবজি দেওয়া হয়। মানে ও যেটা বলতে চাইলো, মাঝে মাঝে সোয়াবিন বলতে, আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ করে থাকি, যেমন আমরা মঙ্গলবার আর শনিবার, এই দুটো দিন লক্ষ্য রেখে আমরা 2 দিন সম্পূর্ণ নিরামিষ খাবার করে থাকি। এবং রাত্রিবেলা যে খাবারটা হয় সেটা হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, মানে বেশি হার্ড খাবার আমরা দিই না রাত্রিবেলায়, যেহেতু আমাদের অনেকগুলো প্রবলেম থাকে, যেগুলো মাঠ করতে সমস্যা হয়, যেগুলো পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ভারী খাবার খেলে কি হয়, তাড়াতাড়ি ঘুম পায়, সেই যাতে শরীরের দিকে আমরা লক্ষ্য রেখে এইভাবেই মেনুটা সেট করেছি। এবং ওর ওর কাছ থেকে তোমরা যে সাজেশনটা পেলে, সেটা পেলে কি এখানে ক্লাস এবার পারফেক্ট টাইমে হয় এবং খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হয়। ঠিক আছে। এবার বলো যে এখানে যে থাকছো, সেই অভিজ্ঞতাটা কেমন, তোমার কেমন লাগছে? এখানে আমার প্রথম থেকে ভালো লাগছে খুবই এখানে। আচ্ছা, এর আগের থেকে এখনকার অভিজ্ঞতাটা কেমন? প্রথমে অতটা ভালো লাগছিল না, এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে যেখানে থেকে ডেভেলপড হচ্ছে আর কি বলতে হচ্ছে, ডেভেলপড হচ্ছে। মানে আগে যেমন দেখবা এখানে স্মার্ট বোর্ড ছিল না, এখন স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয়। হ্যাঁ, রুমগুলো অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এখানে পরিবেশটা কেমন, নিরিবিলি না তোমার কেমন ক্রাউড? পরিবেশটা পড়াশোনার পক্ষে উপযুক্ত, কারণ এখানে কোনো বাইরেকার আওয়াজ নেই, কোনো মানে পুরো শান্ত একটা পরিবেশ। এই যে কথাটা শুনলে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ, নিরিবিলি, মানে বাইরে থেকে কোনো সাউন্ড বা কোনো রকম ক্ষতিকারক কোনো রকম আওয়াজ এখানে এসে পৌঁছায় না, যেতে ওদের কোনো ডিস্টার্ব বা কোনো খারাপ এফেক্ট পড়ে। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা, ঠিক আছে, একটা জোক এক পার্ট। ঠিক আছে। আচ্ছা বাবু, তুমি মিষ্টিটা আলাদা নিলে কেন? আলাদা নিলাম, ভাতের সাথে খাবো না, পরে খাবো একটু। আচ্ছা, পরে খাবে? ভাতের সঙ্গে কি মিষ্টি খেলে কি ভাত মিষ্টি হয়ে যাবে বলে তুমি খেতে চাইছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা সবাই জানেছো যে নবদ্বীপের দই, ঠিক আছে, বিখ্যাত। সে নবদ্বীপ থেকে দই নিয়ে এসছে, দিয়ে এবার খাওয়াচ্ছে নিয়ে যাতে। ঠিক আছে, আমরা এবার চলে আসবো, আমরা একে সুনীল নারায়ণ বলে ডাকি। ঠিক আছে, সুনীল নারায়ণ। ঠিক আছে, কেন? ও
ওর যে চুলের ফেস কাটিংটা ছিল আমরা কেটে কেটে এখন সোজা করেছি, তোমরা সবাই দেখবে ফেস কাটিং ছিল একবারে পুলিশ সুনীল নারায়ণ যেমন পেছন থেকে উপর করে খাড়া পর্যন্ত সেই রকম ছিল। এখন ওকে বলে বলে আমরা যাই হোক বাধ্য করেছি একটা ডিফেন্সে যেমন লাগে সেরকম আনতে। তো ঠিক আছে, এর বাড়ি হচ্ছে সুন্দরবন, এর মুখ থেকে অভিজ্ঞতাটা একটু শেয়ার করবো। তোমার বাড়ি কোথায়, কবে এসছো? আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন এলাকায়। সুন্দরবনের বাড়ি, একবারে টাইগার যেখানে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সেখান থেকে এসে। আচ্ছা, আসা কদিন হলো তোমার? আসা প্রায় 10-11 মাস। 10-11 মাস হলো। এই ছেলেটা, তোমার নাম? আমার নাম সুদীপ মান্না। সুদীপ মান্না, ঠিক আছে। এই ছেলেটা প্রচন্ড অ্যাগ্রেসিভ ছেলে, কেমন একটা, ওর শুধু অঙ্ক করতে ভালো লাগে, একবারে কেমন অন্য ধরনের ছেলে, মানে জিকে পড়তে ওর ভালো লাগে না, রুচি নাই, কিন্তু অঙ্কতে সারাদিন ওর অঙ্ক করতে ভালো। 108.5। 108.5, মানে খুব সুন্দর একটা ভালো সেফ জোন। ঠিক আছে, একে এখন কি করতে হবে, যেটা দরকার আমরা সেই ট্রিটমেন্টটা আমরা ওকে দিয়ে থাকছি। যেমন এখন দুবেলা মাঠ, হ্যাঁ, মেডিকেল যেগুলো ক্লেম সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে থাকতে কেমন লাগে? আমার তো বাড়ির থেকে এখানেই বেশি থাকতে ভালো লাগে। প্রথম প্রথম অতটা ভালো লাগতো না, কিন্তু এখন এখানে যেভাবে ডেভেলপ করছে, খাওয়ার দিক দিয়ে কেন, রুম কেন, ক্লাসরুম কেন, আরো বেশি ভালো লাগছে বাড়ির থেকে এখানে। আচ্ছা, তুমি বলো যে এই যে তোমরা আছো এখানে খাওয়া দাওয়া করছো, ঠিক আছে, এই টাইমে তাও এই সাইডের যে বেঞ্চগুলো খালি কেন? এখন তো জানেন যে আপনাদের এখন ঈদ চলছে, এই জন্য ছুটি দিয়ে আচ্ছা, অনেকে এখন ঈদ চলছে, বাড়িতে ছুটি আছে। চলছে, মানে ছুটি, আমাদের সেন্টার মানে ছুটি নেই, আমাদের সেন্টারে ছুটি নেই, জাস্ট ঈদের জন্য যাদের প্রয়োজন তারা বাড়িতে গেছে। কিন্তু এখানে দেখছো এখনো আমাদের প্রায় 40টা মতো ছেলে আমরা রানিং এ খাওয়া দাওয়া করছে, এরা থাকছে, মানে এদের নিজের মতন। এখন 2-3 দিন ছুটি, 2-3 দিন ক্লাস অফ, ছুটি না, ক্লাস অফ, এরা 2-3 দিন একটু আনন্দ করে নিক। ঠিক আছে। আচ্ছা, খাবার দাবার কি খুবই খারাপ? না, একেবারেই নয়, প্রায় বাড়ির খাবারের মতো, কিন্তু ওই আর কি নিরামিষটা একটু বেশি হয়, মানে ছেলেদের শরীর হেলদি রাখার জন্য আর কি। আচ্ছা, আমরা সবাই জানি এখন স্বাস্থ্যের দিকে অনেকে আমাদেরকে ধ্যান দিত, সেই রকম আমরা চেষ্টা করি যাতে একটা স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার। সেটা কি স্বাস্থ্যসম্মত মনে হ্যাঁ, হয়? একদমই স্বাস্থ্যসম্মত। সুদীপ, তুমি এনজয় করো, তোমার খাবার খাও। ঠিক আছে, আমরা আরেকটা ছেলে চলে যাব। ঠিক আছে, এর বাড়ি হচ্ছে অনেকটা দূর, দিনাজপুর, শুধু দিনাজপুর থেকে এসছে। ঠিক আছে, তোমার নামটা বলো বাবু। অপু বর্মন। তোমার পাতে এ দুটো কি? মিষ্টি। এর আগে তোমাদের দিনাজপুরে এরকম কালো সাদা মিষ্টি হয়? হয় স্যার। হয় না? আচ্ছা আচ্ছা, এখানকার মিষ্টি স্বাদ কেমন? ভালো স্যার। ভালো। তুমি এদিকে তাকিয়ে বলো, লজ্জায় বলছো কেন? বলো। বলেন। পার্থক্য তোমার ওখানকার মিষ্টি থেকে এখানকার ডিফারেন্স মনে হয়? একটু ভালো আর এদিকে মিষ্টি। ওখানকার থেকে একটু ভালো। তাহলে তোমরা দিনাজপুরে যারা, তারা ভালো করে ধ্যান দেওয়া যে এখানকার মিষ্টি অনেক ভালো। ঠিক আছে, যে এর এর মুখ থেকে তোমরা শুনলে যে এর মুখ থেকে মিষ্টিটা ভালো। ঠিক আছে। আচ্ছা বাবু, তোমার নাম বলো। অপু বর্মন। কবে এসছো তুমি? আমি এখানে আসা 2 মাস হয়ে গেল আমার। আচ্ছা, 2 মাস হয়ে গেল আসা। 2 মাসে মানে অনেকটা এক্সপিরিয়েন্স, এখানকার যে আবহাওয়া বা পরিবেশ, যে অ্যাটমসফিয়ার এখানকার যেটা আছে সেটার সঙ্গে ও অনেকটাই নিজেকে মানিয়ে নেওয়ার মানে প্রক্রিয়া শেষ এখন। আচ্ছা বলো, এখানে ক্লাস কেমন হচ্ছে? স্যার ভালো হচ্ছে ক্লাস, প্রত্যেক দিনে 2টা তো থাকবে ক্লাস, কোনোদিন 3টা হয়ে যায়। মক টেস্ট কি হয়? হ্যাঁ, মক টেস্ট হয়, 15 দিন পর পর একটা করে মক টেস্ট হয়। আচ্ছা, 15 দিন তোমরা শুনলে, ওর নিজের মুখ থেকে শুনলে 15 দিন পর পর কিন্তু মক টেস্টের যে ডেট, সেদিনে কিন্তু মক টেস্ট হয়। আচ্ছা, তোমাকে আর একটা নতুন যে জিনিসটা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমাদের যে সকালবেলা যে পিটি হয় বা রান হয়, সেটা কেমন হয়? স্যার সকালবেলা পিটি হয় 2 ঘন্টা, 6টা থেকে 8টা পর্যন্ত পিটি হয়। মাস্টার আছে পিটি করানোর জন্য, মাস্টার থাকে, 2 ঘন্টা পিটি করানো হয়। আচ্ছা, পিটি স্যার কেমন তোমাদের সঙ্গে? ভালো স্যার, খুব ভালো, খুব ভালো। এক্সপেরিয়েন্স শেয়ার করে? হ্যাঁ হ্যাঁ স্যার, ডিফেন্সে ছিল স্যার, ডিফেন্স থেকে আসে, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তোমরা এর আগেও জেনেছো আমাদের যে ভিডিওগুলোতে যে আমাদের যে রানিং এক্সপার্ট, সে হচ্ছে এক্স আর্মি। ঠিক আছে, মানে ডিফেন্সের লোক ছাড়া ডিফেন্সের ভালো মর্যাদা বোঝে না। তো সেই কারণে আমরা সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমরা সেই ডিফেন্সের কোনো একজনকে খুঁজেছি, খুব অসাধারণ করায়। হ্যাঁ, আচ্ছা, নিজেও তো পরিশ্রম করে, হ্যাঁ স্যার। তাই না? মানে স্যার স্টুডেন্টদের সঙ্গে একই রকম ভাবে নিজে মেহনত করে। আর একটা, আমার মোটামুটি 15 দিন হলো স্যার। তোমার নামটা বলো। প্রণব মণ্ডল। প্রণব মণ্ডল, কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসছো। আচ্ছা, তোমার এখানে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ভালো লাগছে। এ বলেছিল যে এর এর একটু কাহিনী আছে, যেমন, হ্যাঁ,
ও বড় অবসাদে ভুগছিল বা একাকিত্ব ফিল করছিল বাড়িতে। তো ও ফোন করে আমাকে শেয়ার করে যে স্যার আমার এইগুলো সমস্যা আছে, ওখান থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমি বললাম ঠিক আছে, তুমি নিঃসন্দেহে এখানে আসতে পারো এবং এখানে থাকতে পারো, তুমি থেকে দেখো। তো তারপরে ও এসে দেখেছে, দেখে ওর সেই এক্সপিরিয়েন্সটা নেব বা অভিজ্ঞতাটা ওর কাছে নেব যে কেমন লাগছে এখন এসে ওর। ভালো লাগছে স্যার। ভালো লাগছে। তুমি কি এদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছো? হ্যাঁ পারছি স্যার। আচ্ছা, এখানকার যে তোমার যে দাদারা বড় সিনিয়ররা, তারা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? ভালোই। ভালো। আর যারা জুনিয়র, হ্যাঁ ওরা তো ভালোই করে জুনিয়ররা সবাই। তোমাকে কোনো রকম কিছু বলে না না। তোমার কাছে শিখতে আসে? হ্যাঁ স্যার। শিখতে আসে না? বাহ, গুড। তাহলে তুমি খাও, তোমার খাবার তুমি খাও। ঠিক আছে, আমরা একটা নতুন স্টুডেন্টের কাছে আর একটা এক্সপিরিয়েন্স নেব, হ্যাঁ, বা অভিজ্ঞতা নেব। ঠিক আছে, তোমার নাম বলো? সুমন ঘোষ। বসো বসো বসো, আর ফুল এনজয়, কোনো ব্যাপার নাই। সমর? সুমন ঘোষ। সুমন ঘোষ। এর হচ্ছে সুমন ঘোষ। তোমার আসা কদিন হলো? স্যার এই বাড়ি থেকে ঘুরে আসলাম 10-15 দিন হচ্ছে। বাড়ি থেকে ঘুরে আসলো 10 থেকে 15 দিন হলো। মানে এ ছিল 55 থেকে 56 কেজি, সেই ওজনটা এখন মোটামুটি 75 প্লাস করে নিয়েছে। তাহলে তোমরা বলো এরপর দিয়ে আমরা কি পানিশমেন্ট দিতে পারি একে? আর তারপর আরেকটা উপরন্তি দেখো, ও খাবার নষ্ট করছে। তোমরা কমেন্টে জানাবা এর জন্য কি পানিশমেন্ট উচিত, তোমরা যেটা বলবা সেটা করে দেবো। আর সাথে সাথে একটা পরামর্শ দেবা যে এর ওজনটা অতিরিক্ত ওজন হয়ে গেছে, তার জন্য কি করা উচিত। তো এখানে থাকতে তোমার কেমন লাগে? ভালো লাগে স্যার খুব। আচ্ছা, যে পিটি স্যার তোমাদেরকে পিটি করায়, সেই স্যার সম্বন্ধে বলো একটু। সেই স্যার খুব ভালো, অনেকক্ষণ ধরে পিটি করায়। আচ্ছা, তোমাদের যে রানের পরে যে তোমাদের যে শরীরে ক্লান্তি ভাব আসে, সেই ম্যারিনেশন ব্যাপারটা থাকে, সেই ম্যারিনেশনটা কেমন হয়? খুব ক্লান্তি, ঘুম লাগে, এসে ঘুমায় না তাও। মানে ম্যারিনেশন বলতে তোমাকে বোঝায় যে এক্সারসাইজ করার পরে যে বসে বসে যে ব্যায়ামগুলো, যে স্ট্রেচিং গুলো করায়, সেগুলো ঠিকঠাক হয়? হ্যাঁ স্যার ঠিকঠাক। সেগুলো ঠিকঠাক হয়, মানে যে মনে হয় রান করার পরে আবার তুমি ফ্রি হয়ে গেলে, তাই না? এরকম একটা ফিলিংস আছে, তাই না? তাহলে তোমাকে সামনের দিকে লক্ষ্য রেখে তোমার ওজন কমানোর শুভ কামনা রইল। ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আইকে স্টাডি ফোর্স একাডেমির পক্ষ থেকে ভিডিওটা দেখছো। তোমরা সমস্ত কিছু ইনফরমেশন, চাকরি সম্বন্ধ সব কিছু ইনফরমেশন তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো চ্যানেলটাকে তোমাদের আরও বেশি তাড়াতাড়ি আপডেট পেতে হলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে, যাতে আমাদের নোটিফিকেশনগুলো আগে তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছায়। এবং তোমাদের জন্য একটা বিশেষ অফার যেটা বলছি, যে আমাদের সামনে 5 তারিখ, আজকে হলো 31 তারিখ, 5 তারিখে নতুন ব্যাচ শুরু হচ্ছে। এসএসসিজিডি থেকে, ডাব্লিউবিপি থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, পুরো বেসিক থেকে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের একটা বিশেষ অফার। সেই অফারটা জানতে হলে আমাদের যে কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করো এবং বিস্তারিত জেনে নাও। তো আর ভিডিও তোমাদেরকে লম্বা করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই পর্যন্ত। জয় হিন্দ।